হ্যাঁ, তারপরে বলছে কি এইটা একটু অনেকটা বড় কোয়েশ্চেন ছিল, সেই জন্যে গব্বর বলছে আই ডিডন্ট টেক ফিজিক্স বিকজ দ্য কোয়েশ্চেন আর সো ডিফিকাল্ট। এটা ছিল। তো আমরা এইখান থেকে কি বার করবো? দেখো, এইটা থেকে আমরা ই বার করব, এইটা থেকে আমরা স্মল আর বার করব, এইটা থেকে আমরা ক্যাপিটাল আর বার করব। এই হচ্ছে আমাদের লক্ষ্য। তো 3 নম্বরে কি হবে তাহলে? ই এর মান। আচ্ছা, 4 ভোল্ট না, এইটা এই দিকে প্রভাব পড়াচ্ছে, 8 ভোল্ট পড়াচ্ছে এই দিকে, সুতরাং এইখান থেকে ই হয়ে যাবে 8 - 4। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিজিক্স উইথ আরকেশ। আমরা ক্লাস 12-এর রায়মার্টিনের যে প্রশ্নবিচিত্র সলভ করছিলাম, তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্র থেকে তার পুনরুক্তি করে ফেলেছি। আজ কত থেকে করব সেটা আমি একটা ফটোর মাধ্যমে দেখাবো। আর যারা আগের ভিডিওগুলো দেখেনি, উপরে আই বাটন থেকে তোমরা ভিডিওগুলো দেখে নেবে। তো বেশি না দেরি করে আমি তোমাদের ফার্স্ট ফটোটা দেখাই। তো ফার্স্ট হচ্ছে এইখানে আজকে আমি গব্বর সিং দে যে ছিল সেই তাকে দিয়ে আজকে আমি এই ক্লাসটা করে শুরু করব। তো জিজ্ঞাসা করছে গব্বর সিং যে কিতনে কোশ্চেন থে রে? সর্দার বলছে স্যার 15 কোয়েশ্চেন। মানে জিজ্ঞাসা করছে, এ বলছে কি সর্দার 15 কোয়েশ্চেন। তখন সর্দার বলছে স্যার 15? আরে তো সম্ভা, আরে ও সম্ভা, ইতনে কম মে তো মে হোমওয়ার্ক ভি নেই করতা থা। তো আজকে এটাতে আমি শুরু করব। ফার্স্ট কি রয়েছে 16 নম্বরে একটি তড়িৎ কোষের তড়িৎচালক বল হচ্ছে 2 ভোল্ট, আর এর সঙ্গে 10 ওহমের একটি রোধ যুক্ত করলে কোষের প্রান্ত দুটির মধ্যে বিভব পার্থক্য হয় 1.6 ভোল্ট। কোষটির আভ্যন্তরীণ রোধ ও নষ্ট ভোল্ট কী হবে? আমি আজকে যা করাবো সব স্টেপ বাই স্টেপ করাবো, কারোর করতে হয় প্রবলেম হবে না, আশা করি খুব ভালোভাবে বোঝাবো আমি, মানে প্রতিটা স্টেপ বাই স্টেপ যে কেউ করতে পারবে। তো ফার্স্ট আমরা এইটা কেমন থাকে না, আগে আমরা ছবি আঁকবো। ডায়াগ্রাম কেমন হয় তোমরা দেখেছো যে ডায়াগ্রামগুলো কেমন হতো কোষের ক্ষেত্রে? এই রকম হয়। এটা হয় কি ই, এখানে হয় স্মল আর, এইখানে হয় কি ক্যাপিটাল আর, আর এইখানে তো যায় কত আই। এই তো ফার্স্ট এটা আমরা দেখব কি এই সূত্রটা কি, ই ইকুয়াল টু ক্যাপিটাল আই আর প্লাস ক্যাপিটাল আই স্মল আর। এটা ইকুয়াল টু কি তড়িৎচালক বল, আর ইকুয়াল টু বাহ্যিক রোধ, স্মল আর ইকুয়াল টু কি আভ্যন্তরীণ রোধ ব্যাটারি, আর এটা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। তো 2 নম্বর কোশ্চেন কি কি মান দেওয়া আছে সেগুলো ফার্স্ট বার করো। আর 2 নম্বর কোশ্চেনে এখানে ই কত দেওয়া আছে? 2 ভোল্ট, এর সঙ্গে 10 ওহম রোধের আর যুক্ত করা হয়েছে, তার মানে কি আর ইকুয়াল টু কত? 10 ওহম। কোষের প্রান্ত দুটির মধ্যে বিভব পার্থক্য হয় 1.6 ভোল্ট, মানে ভি ইকুয়াল টু কত? 1.6 ভোল্ট। কোষের আভ্যন্তরীণ রোধ জানতে চাওয়া হয়েছে, মানে আই জানতে চাওয়া হয়েছে, আর আই আর জানতে চাওয়া হয়েছে। তাহলে আমরা সূত্র 3 নম্বরে দেখো, আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি, ই এর মান বসাতে পারবো, আর এর মান বসাতে পারবো। এইখানে ভি ইকুয়াল টু যে 1.6 বলেছে, এইটার সমান কি ক্যাপিটাল আই আর, এইটার মানও বসাতে পারবো। কিন্তু ঘটনা হচ্ছে এখানে আয়ের মান নেই, যেখান থেকে আমরা কি করব না আর এর মান পাবো। তাহলে এইখান থেকে আই আর সমান আমরা কি লিখতে পারি? ভি লিখতে পারবো। তাহলে সেখান থেকে আমরা আই সমান কি লিখতে পারি? ভি বাই আর। তাহলে ভি এর মান কত? 1.6, আর আর এর মান কত? ক্যাপিটাল আর এর মান হচ্ছে 10। সুতরাং আই ইকুয়াল টু 0.16 কি হবে? অ্যাম্পিয়ার হবে। তাহলে এটা 3 নম্বর। বিষয়টা হচ্ছে আমি জানতে পারাটা ইম্পর্টেন্ট না, আমি যদি তোমাদেরকে একটু হলেও বোঝাতে পারি, এটাই হচ্ছে এই ভিডিওর মূল লক্ষ্য। সেই জন্য আমি স্টেপ বাই স্টেপ তোমরা যাতে বুঝতে পারো সেই জন্য করবো। যে আমি তো তাড়াতাড়ি করে চলে যেতে পারি, কিন্তু আমার তো পারাটা এখানে ইম্পর্টেন্ট না, তোমরা পারছো কিনা সেটাই মেন ইম্পর্টেন্ট। 4 নম্বর কি আয়ের মান এখান থেকে আমরা পেয়ে গেলাম। আমাদের অ্যাকচুয়াল যে আভ্যন্তরীণ রোধ কত, তো আবার কি আই আর সমান, সরি আভ্যন্তরীণ রোধ বলতে ওইটা আমরা ইউজ করবো না, এই আই আর মানে আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণের মানটা বসাবো। মান বসালে কত হবে? মান বসালে, সরি আভ্যন্তরীণ রোধ বলতে ওইটা আমরা ইউজ করবো না, এই আই আর মানে আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণের মানটা বসাবো। মান বসালে কত হবে? 1 নম্বর সমীকরণের মান বসাচ্ছি, ই এর মান কত? 2, আই এর মান কত? 0.16, আর ক্যাপিটাল আর এর মান কত? ক্যাপিটাল আর এর মান হচ্ছে 10 প্লাস ক্যাপিটাল আর এর মান 0.16 ইন্টু
আর। এটা কোথায় না একে একে মান বসিয়ে পায় তাহলে 2 এইখানে কত হবে না 1.6 আর এইখানে কত হবে 0.16 ইন্টু আর। তাহলে 0.16 আর তাহলে 2 মাইনাস 1.6 তো আর ইকুয়াল টু কত 0.4 বাই 0.16 এটা 100 আর নিচে এটা চলে যাবে কত 10 তাহলে 0 0 কেটে যাবে আর 4 4 16 2 2 4 2 5 10 5 বাই 2 সমান কত 2.5 ওহম হয়ে যাবে। তাহলে একটার মান পেয়ে গেছি। 5 নম্বরে এটাকে আমি ইরেজ করে দিই। 5 নম্বরে কি হবে না 5 নম্বরে আছে এই নষ্ট ভোল্টের মান কত। নষ্ট ভোল্ট কোনটা জানো নষ্ট ভোল্ট হচ্ছে এইটা। তাহলে আইআর তাহলে আয়ের মান কত 0.16 ইন্টু আর এর মান কত 2.5। তাহলে এই দুটো যদি গুণ করি আমাদের কত আসবে সেটা আমরা বার করব। তাহলে এখানে যদি দেখা যায় যে 16/100 ইন্টু 25/10 25 4 100 4 4 16 সুতরাং 0.4 ভোল্ট। সুতরাং অপশান বি মানে খ ইজ দ্য রাইট অপশান। তোমরা দেখবে তোমাদের বইতে অপশান বিটি রয়েছে এরকম। তারপরে কোয়েশ্চেন কি তার আগে বলে রাখি চিন্টু পিন্টু এবং পিঙ্কি ফের চলে এসছে। এরা যেহেতু দেরি করে আসে সেই জন্য আমি বলে দিলাম। তো তারপরে কোয়েশ্চেন হচ্ছে 2.1 তড়িৎচালক বলবেষ্টিত কোষকে আমরা 10 ওহম রোধের সঙ্গে যুক্ত করার ফলে রোধের মধ্যে দিয়ে 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়। কোষটির আভ্যন্তরীণ রোধ কত হবে? তো সিম্পল জিনিস আমরা আগের মতো ফার্স্ট আমরা সূত্র কি জানি ই ইকুয়াল টু আই ক্যাপিটাল আর প্লাস আই স্মল আর। এখানে আভ্যন্তরীণ রোধ চেয়েছে না তার মানে কি এই স্মল আর এর মান চেয়েছে। তো আমরা দ্বিতীয় নম্বর স্টেপে কি করব ফার্স্ট সূত্রের এই যে প্রতিটা রাশি রয়েছে তাদের মানগুলো বসিয়ে দেবো। তাহলে এটা কত 2.1 ভোল্ট ক্যাপিটাল আর ইকুয়াল টু কত 10 ওহম আই ইকুয়াল টু কত 0.2 ওহম। 3 নম্বর স্টেপে কি এই মানগুলো নিয়ে 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। তাহলে 2.1 তাহলে 0.2 ইন্টু আর এর মান কত 10 প্লাস 0.2 ইন্টু আর। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি 0.2 ইন্টু আর তাহলে 2.1 মাইনাস 2 তাহলে আর ইকুয়াল টু কত 0.2 ইন্টু আর সমান কত 0.1 তাহলে আর ইকুয়াল টু কি 0.1 ভাজিত 0.2 এবং আর সমান 1/2 0.5 ওহম। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবে প্রচুর মজা পাবে ভিডিওটা, কারণ আমি অনেক মজার জিনিসও লেগেছি, সাসপেন্স রয়েছে, দেখতে থাকো। তাহলে 0.5 ওহম, সুতরাং অপশান বি ইজ দ্য কারেক্ট অপশান। তারপরে কোয়েশ্চেন কি 17তে চিত্রে প্রদর্শিত বর্তনীতে E1 এবং E2 এর মান যথাক্রমে 4 ভোল্ট এবং 8 ভোল্ট এবং অন্তর্নিহিত রোধ যথাক্রমে 0.5 ওহম এবং 1 ওহম। 0.5 ওহম 6 ওহম এবং 3 ওহম রোধের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ও প্রান্তীয় বিভব প্রবাহ হলো কত? আচ্ছা আমরা সূত্র ফার্স্ট সেম সূত্র দেখো ই ইকুয়াল টু আই ক্যাপিটাল আর প্লাস আই স্মল আর, এই হচ্ছে বেসিক সূত্র। এই সূত্র থেকে আমরা এই যে চিত্রটা আছে এটা আমরা বার করব। এইখানে E1 এর মান দেওয়া আছে, E1 এর মান কত দেওয়া আছে না E1 এর মান 4 দেওয়া আছে, এইটার মান 4 তাহলে 4 ভোল্ট। E2 এর মান দেওয়া আছে তাহলে E2 কত 8 ভোল্ট। R1 এর মান দেওয়া আছে কত 0.5 ওহম। R2 এর মান দেওয়া আছে কত আছে 1 ওহম R2 এর মান এটা। এইবারে E এর মান দেওয়া আছে মানে ওহম E ওহমের মান কত 4.5 ওহম। ওহম বি এর মান কত আছে 6 ওহম। ওহম সি এর মান কত দেওয়া আছে 3 ওহম, এর মান কত 3 ওহম, এই তিনটে দেওয়া আছে। তো আমরা এইখান থেকে কি বার করবো দেখো, এইটা থেকে আমরা ই বার করব, এইটা থেকে আমরা স্মল আর বার করব, এইটা থেকে আমরা ক্যাপিটাল আর বার করব, এই হচ্ছে আমাদের লক্ষ্য। তো 3 নম্বরে কি হবে তাহলে ই এর মান, আচ্ছা 4 ভোল্ট না এইটা এই দিকে প্রভাব পড়াচ্ছে, 8 ভোল্ট পড়াচ্ছে এই দিকে, সুতরাং এইখান থেকে ই হয়ে যাবে 8 মাইনাস 4, সুতরাং কত হবে 4 ভোল্ট। আর ইকুয়াল টু কত হবে, আর ক্যাপিটাল আর ইকুয়াল টু তাহলে 4.5 প্লাস গুণফল বাই যোগফল, এটা
তাহলে 4.5 3 ইন্টু 6 বাই 9, 3 3 9, 3 2 6, সুতরাং 4.5 প্লাস 2, সুতরাং আর এর মান কত হবে 6.5, 6.50 3। তাহলে এই তিনটের মান আমরা নিয়ে গিয়ে 1 নম্বরে বসাবো, বসালে কত পাবো 4 এর মান কত, তাহলে 4 আই ইন্টু, তাহলে আই যদি কমন নিই তাহলে আর প্লাস আর, তাহলে 4 আই ইন্টু, তাহলে আর এর মান কত 6.5 প্লাস 1.5, তো আই ইকুয়াল টু তাহলে 4 বাই 6 একে 7 একে 8, এই দুটো যোগ করলে কত হবে 8, তাহলে আই ইকুয়াল টু কত 0.5 অ্যাম্পিয়ার। তাহলে এর মধ্যে তো কত প্রবাহ যাবে 0.5 অ্যাম্পিয়ার। এইবার গিয়ে এদের মধ্যে আবার ভাগ হয়ে যাবে, তাহলে এইটা কার মান হবে আই এর মান। 5 নম্বরে কি আইবি মূল প্রবাহ ইন্টু অন্য শাখার রোধ বাই, তাহলে আইবি অন্য শাখার রোধ কত আছে এখানে 3 আছে, বাই রোধ দুটোর যোগফল, তাহলে 3 যোগ 6, তাহলে আইবি ইকুয়াল টু 0.5 ভাজিত 3 বাই 9 মানে 1/3, তাহলে 0.5 বাই 1/3, তাহলে কত হবে এটা ক্যালকুলেশন করলে আইবির মান হবে 0.17 এইরকম। এবারে 6 নম্বরে কি আইসির মান বার করব, তাহলে কি হবে মূল প্রবাহের মান কত 0.5 ইন্টু অন্য শাখার রোধ, অন্য শাখার রোধের মান কত আইসি যখন বার করব তাহলে 6 আর বাই 3 যোগ 6, তাহলে আইসি কত হবে আইসি ইকুয়াল টু তাহলে 0.5 ইন্টু 6 বাই 9, 3 2 6, 3 3 9, সুতরাং কত হবে 0.33 অ্যাম্পিয়ার এরকম দেখবে। তাহলে এই তিনটার মান পেয়ে গিয়েছি। তো এইরকম 0.33 অ্যাম্পিয়ারের যখন মান পেয়ে গেলাম, এইবার বলছে প্রান্তীয় বিভব প্রভেদ। আচ্ছা এইখানে একটা ভুল হচ্ছে, এটা কোষগুলির প্রান্তীয় বিভব প্রভেদ, কোষগুলির প্রান্তীয় বিভব প্রভেদের মান জানা যায়। তো ফার্স্ট দেখো এইখানে E1 এর ক্ষেত্রে 7 নম্বর স্টেপে কি E1 এর ক্ষেত্রে এইরকম রয়েছে না, এইরকম প্লাস আর এটা মাইনাস, তাহলে প্রবাহগুলো ফিরে এসে যোগ হচ্ছে, তার মানে এই দিকটার ভোল্টেজ বাড়বে, তাহলে এইখানে ভোল্টেজ বাড়বে। আগে বোঝো এইখানে মনে করো জল রয়েছে, জল ফের আবার জল আসছে এসে জমা হচ্ছে, তার মানে জলের পরিমাণ কি হবে বৃদ্ধি পাবে, সুতরাং ভোল্টেজ কি হবে বৃদ্ধি পাবে। তাহলে ভি ইকুয়াল টু কি হবে ই প্লাস আইআর, তাহলে ই এর মান কত, ই এর মান দেওয়া আছে E1 এর মান, যেহেতু একটা ফার্স্টটা ধরেছি সুতরাং 4, আই এর মান হচ্ছে 0.5 আর আর এর মান কত R1, এটা হচ্ছে R1 এর মান হবে, R1 এর মান হবে 0.5, সুতরাং 4 আর এই দিকটা কত হবে 0.25, তাহলে 4.25 এত ভোল্ট। 8 নম্বরের ক্ষেত্রে কি দেওয়া আছে এই রকম ব্যাটারি রয়েছে, এই দিকে প্রবাহ হচ্ছে, সুতরাং জল জমার কোনো কারণে এই দিকে চলে যাবে, যে দিক থেকে প্রবাহ হচ্ছে সেই দিক থেকে, সুতরাং কি হবে বিভব প্রভেদটা কমে যাবে। তো ভি ইকুয়াল টু কি হবে ই মাইনাস আই আর, তো ই এর মান কত, ই এর মান দেওয়া আছে 8 মাইনাস আই এর মান কত, আই হচ্ছে 0.5, এখানে R2 দেওয়া আছে, R2 হচ্ছে 1, তাহলে এখানে হবে কত 7.5 ভোল্ট, সুতরাং অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। আচ্ছা এইখানে এই তাহলে 8টা স্টেপে আছে, তাহলে অপশন ইজ দ্য কারেক্ট অপশন। হ্যাঁ তারপরে বলছে কি এইটা একটু অনেকটা বড় কোয়েশ্চেন ছিল, সেই জন্য গব্বর বলছে আই ডিডন্ট টেক ফিজিক্স বিকজ দ্য কোয়েশ্চেন আর সো ডিফিকাল্ট, এটা ছিল। তো মাঝে মাঝে এইরকম ছবি থাকবে। হ্যাঁ তারপরে বলছে কি এইটা একটু অনেকটা বড় কোয়েশ্চেন ছিল, সেই জন্য গব্বর বলছে আই ডিডন্ট টেক ফিজিক্স বিকজ দ্য কোয়েশ্চেন আর সো ডিফিকাল্ট, এটা ছিল। তো মাঝে মাঝে এইরকম ছবি থাকবে। তারপরে কোয়েশ্চেন কি 5 ভোল্ট ও 10 ভোল্ট তড়িৎচালক বল বিশিষ্ট দুটি ব্যাটারির আভ্যন্তরীণ রোধ যথাক্রমে 0.5 ওহম এবং 0.1 ওহম এবং 0.5 ওহম এদের শ্রেণী সমবায়ে বিপরীত ক্রমে যুক্ত করা হলো, এবং তারপর একটি 10 ওহম এর বাহ্যিক রোধের সঙ্গে যুক্ত করা হলো শ্রেণী সমবায়ে বিপরীত ক্রমে। এইখানে তোমাকে মেন আন্ডারলাইন করতে হবে যে শ্রেণী সমবায়ে বিপরীত ক্রমে, এবং বর্তনীর মধ্যে তড়িৎ প্রবাহ কত হবে। তো আমরা ফার্স্ট জানি কি না ই ইকুয়াল টু
আই ক্যাপিটাল আর প্লাস আই স্মল আর। এটা 2 নম্বরে E1 এর মান হচ্ছে কত 5 ভোল্ট, E2 এর মান কত হবে 10 ভোল্ট, E2 এর মান কত 10 ভোল্ট, আর R1 এর মান কত 0.1 ওহম, R2 এর মান কত 0.5 ওহম। এটা এইবারে আর কিছু আছে কি? হ্যাঁ, ক্যাপিটাল আর এর মান কত 10 ওহম, আর আয়ের মান আমাদের বার করতে হবে। সুতরাং 3 নম্বর স্টেপে কি E1 আর E2 থেকে E পেয়ে যাব। তাহলে E ইকুয়াল টু কত 10 থেকে 5 বাদ দিলে হবে, সুতরাং কত হবে 5 ভোল্ট। 10 থেকে 5 বাদ দিলে কত 5 ভোল্ট হবে। আর R1 আর R2 রয়েছে না, এটা তো শ্রেণী সমবায়ে যুক্ত রয়েছে, সুতরাং R ইকুয়াল টু 0.1 প্লাস 0.5, সুতরাং কত 0.6 ওহম। এটা আর এখানে ক্যাপিটাল আর এর মান দেওয়া আছে, তাহলে আমরা নিয়ে গিয়ে যদি একে বসিয়ে দিই তাহলে 4 স্টেপে কি হবে? 4 স্টেপে E এর মান হয়ে যাবে 5, আয়ের মান কত জানি না। এবার এটা যদি আর প্লাস আর এরকম লেখা যায় কমন নিয়ে, তাহলে 5 আই, আর এর জায়গায় কত হবে ক্যাপিটাল আর এর জায়গায় 10, স্মল আর এর জায়গায় 0.6, সুতরাং আই ইকুয়াল টু কত হবে 5/10.6, সুতরাং উপরে চলে যাবে 10। তো এইখান থেকে আয়ের মান কত হবে? তাহলে 2 5 10, 2 5 10, 2 3 6, সুতরাং আই ইকুয়াল টু 25/53। এইবার 53 দ্বারা 25কে যদি ভাগ করে দিই, দশমিকের জন্য কত হবে 0, 250, তার মানে 4 যাবে, 4 যাবে, 5 গেলে তো 250 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 গেলে কত হবে 4 3 12, আর 4 5 20, 1 21, তাহলে সুতরাং কত 8 2 3 38, আর এখানে হচ্ছে 0, 380। 380 মানে কত 6 7, 0.47 এইরকম হচ্ছে, তাহলে 0.47 এইরকম হবে আনসার। সুতরাং 0.47 অ্যাম্পিয়ার। কি গব্বর সিং? চিন্টু বুঝতে পারছো? চিন্টু বলছে ভাগ করতে পারবে না। চিন্টু ক্লাস 4 থেকে একবার কলিং বেল বাজিয়ে চলে আসো, তারপর ভাগ করা শিখে। হ্যাঁ, তাহলে আজকের কোন অপশনটা হবে? তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে কোয়েশ্চেন কি? তারপরের কোয়েশ্চেন আমি প্রতিটা সেই জন্য স্টেপ বাই স্টেপ করছি, যাতে চিন্টু পিন্টু পিঙ্কির মতো এই ছাত্রছাত্রীগণ যাতে বুঝতে পারে। 18টা কি না, একটি তারের মধ্যে দিয়ে প্রবাহ মাত্রায় 2 সেকেন্ড সময় পরিবাহীর কোনো প্রস্তুতির মধ্যে দিয়ে প্রবাহিত আদানের মান কত হবে? তো এইটা না করতে গেলে আমরা ফার্স্ট একটা সূত্র জানবো। তাহলে সূত্রটা কি জানবো না, কিউ ইকুয়াল টু ইন্টিগ্রেশন 0 থেকে টি আই ডিটি, এইটুকু জানবো। এইবার সেকেন্ড স্টেপ কি? সেকেন্ড স্টেপ হচ্ছে কি কি মান আছে সেইগুলো আমরা বার করে নেবো, মানে কি কি আছে ওখানে। আই ইকুয়াল টু কত 10 + 60² এটা দেওয়া আছে, আর টি ইকুয়াল টু কত আছে 2 সেকেন্ড আছে। 3 নম্বর কি? তাহলে মান বসাবো, তাহলে কিউ ইকুয়াল টু কত 0 থেকে 2, আয়ের জায়গায় 10 + 60², আর ডিটি এটা ইন্টিগ্রেশন হবে। ইন্টিগ্রেশন হলে তাহলে 10 আর ডিটি ইন্টিগ্রেশন হলে হবে 10t প্লাস এইখানে কত হবে 12t3, মানে 1 করে বাড়বে আর নিচে 1 করে বসে যাবে, যত বাড়বে তত বসে যাবে। এটা থার্ড ব্র্যাকেট তো উপরে কত হবে 0 থেকে 2, তাহলে 3 4 12, তাহলে 10 × 2 প্লাস 4 × 2 এর কিউ, এটা -0 হয়ে যাবে। সুতরাং এইখানে কিউ ইকুয়াল টু তাহলে 20, আর 2 এর কিউ করলে কত 8, 4 × 32, তাহলে কিউ ইকুয়াল টু 2 আর 5। আচ্ছা, এইখানে কোথাও ভুল হলো না তো? 4 8, 3 4 12, 4 8। আচ্ছা, এখানে 6, এটা তো 6 কিউ হবে। হ্যাঁ, কিভাবে হলো এটা? কিন্তু কিভাবে সম্ভব? এটা তো সম্ভব না, এটা তো 6 হবে। এটা তো 6, তাহলে 6 TQ/3, সুতরাং এটা 6, তাহলে 8 6 48, হ্যাঁ, তাহলে 8 আর 6। এই ছোট ছোট ভুলের জন্য ভুলগুলো যায়। এইখানে যদি 6 আর 3 কাটাকাটি হয়, তাহলে এখানে কত হবে? 6 আর 3 কাটাকাটি হলে তো 2 হবে, তাহলে 2 20, তার মানে এখানে 2 এর কিউ করলে 8, 8 2 এ 16। এই ছোট ছোট ভুলের জন্য ভুলগুলো যায়। এইখানে যদি 6 আর 3 কাটাকাটি হয়, তাহলে এখানে কত হবে? 6 আর 3 কাটাকাটি হলে তো 2 হবে, তাহলে 2 20, তার মানে এখানে 2 এর কিউ করলে 8, 8 2 এ 16, তার মানে হবে কত 16। তাহলে 6 আর 3, তাহলে এটাও বাদ যাবে, 6 আর 3, সুতরাং 6 আর 3 36, সুতরাং আনসার হবে 36 কুলম্ব। তো অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। কিন্তু এইখানে 10 আর ডিটি আছে, এখানে বুঝে নাও আগে। তাহলে 10t
আর এখানে 6t² না, তাহলে t² 1 বাড়বে, ওপরে 2 + 1 হবে 3, আর নিচে 3 বসে যাবে। 3 আর 6 কাটাকাটি করলে 2 হবে। এই জন্য যেহেতু আমি প্রথমে সেই 12 ধরে নিয়েছিলাম, ওই কারণে ভুল এসেছিল, কিন্তু এখন ঠিক রয়েছে। সুতরাং অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। তারপরের কোয়েশ্চেন কি আছে দেখা যাক। তারপরের কোয়েশ্চেন রয়েছে একটি পরিবারের মধ্যে দ্য আই, সেম জিনিস। তোমরা এটা কি থাকবে, হোমওয়ার্ক থাকবে না, করে দিই তোমার কষ্ট, যেটা আমি সইতে পারি না। দেখো কিউ ইকুয়াল টু কিউ ইন্টিগ্রেশন টি আই ডিটি। সুতরাং এইখানে 2 নম্বরে মান বসাবো, তাহলে আয়ের মান কত দেওয়া আছে, আই ইকুয়াল টু 4π sin πt, আর টি ইকুয়াল টু কত, প্রথমে 1 সেকেন্ড রয়েছে t1টা, তারপরে t2 যদি ধরা যায়, তারপরে হচ্ছে 2 সেকেন্ড। প্রবাহিত আদানের মান কত, দুবারে আদানের মান বার করবো। 3 নম্বর কি, তাহলে মান বসাবো, কিউ ইকুয়াল টু কত, 0 থেকে t এর মান কত 1, আর আয়ের মান কত, যে 4π sin πt dt। সুতরাং 4π এইখানে কত হয়ে যাবে, সাইনের ইন্টিগ্রেশন করলে মাইনাস cos πt বাই পাই, এইখানে এটা। সুতরাং 0 1, তখন কিউ ইকুয়াল টু কত হবে, আচ্ছা 1 বসবে একবার, তাহলে এইখানে আমি আলাদা করে নিচ্ছি, -4π বাই পাই হয়ে যাবে, আর cos πt না, তাহলে টি এর জায়গায় 1 বসলো, -cos 0 ডিগ্রি। এইটা cos পায়ের মান হয় -1, এটুকু মনে রাখবে। তাহলে পাই এইখানে কত হবে, -1 আর -1, সুতরাং -2, পাই কেটে যাবে, আর এই মাইনাস আর এই মাইনাস মানে -4 ইন্টু -2, সুতরাং কত হবে 8 কুলম। তাহলে 8 কুলম হয়ে যাবে ফার্স্ট অপশান। তাহলে 8 কুলম রয়েছে এটা অপশানে। ঠিক সেমভাবে তোমরা দ্বিতীয়টা বার করবে, বার করে এটা দেখবে, এটা বাড়ির কাজ থাকলো। তাহলে এটা অপশান এ ইজ দ্য কারেক্ট অপশান, একটা মিলেছে। আর একটা 2 সেকেন্ড এখানে 2 বসাবে, একের জায়গায় 2 বসে এটা করবে। তারপরে কোয়েশ্চেন কি 19, 30 ওহম রোধ বিশিষ্ট একটি গ্যালভানোমিটারকে 0.1 ওহম রোধ দ্বারা শান দ্বারা যুক্ত করলে মূল প্রবাহের কত অংশ। তারপরে কোয়েশ্চেন কি 19, 30 ওহম রোধ বিশিষ্ট একটি গ্যালভানোমিটারকে 0.1 ওহম রোধ দ্বারা শান দ্বারা যুক্ত করলে মূল প্রবাহের কত অংশ গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে যাবে। আচ্ছা এইখানে এস ইকুয়াল টু জি বাই এন মাইনাস 1, এই একটা সূত্র হয়, এস ইকুয়াল টু শান্টের রোধ জি বাই এন মাইনাস 1। এটা গ্যালভানোমিটার কেমন, যদি আমি সূত্রের সাথে না ছবিটা আঁকলে আরো ক্লিয়ার হয়। এইটা হচ্ছে গ্যালভানোমিটার, আর এই হচ্ছে শান্ট। এই গ্যালভানোমিটারটাকে বাঁচাতে নিম্নমানের একটা রোধ যোগ করা হয়, যাতে প্রবাহটা এর মধ্যে তো বেশি চলে যায়, এই জিনিস। এই হচ্ছে আই, এই হচ্ছে আইজি, এর এস, এটা হচ্ছে আইএস। এইবার এইখান থেকে এন এর মান বার করো, তাহলে এন -1, তাহলে জি এর মান কত, জি এর মান রয়েছে গ্যালভানোমিটার। আচ্ছা আমি মান বসানো হয়নি তাই না, ঠিক আমার ফরম্যাটে ভুল। তাহলে আমরা ফার্স্ট মানগুলো বসে নেব, কার মান দেওয়া আছে 2 নম্বরে, 1 নম্বর এটা 2 নম্বরে মান কার দেওয়া আছে, জি এর মান আছে 30 ওহম, এটা গ্যালভানোমিটার রোধ। শান্টের মান কত দেওয়া আছে 0.1 ওহম, এটা। তাহলে 3 নম্বরে গিয়ে আমরা মানগুলো পুট করব, তাহলে এস এর জায়গায় কত হবে 0.1, 0. কি হবে 1, তো এস এর জায়গায় 0.1 ইন্টু ইকুয়াল টু 30/n-1, সুতরাং n-1 কত হয়ে যাবে 30/0.1, তো n-1 ইকুয়াল টু কত 300, তাহলে n ইকুয়াল টু কত 301। এটা 4 নম্বর স্টেপে কি হবে না, কত অংশ মূল প্রবাহ মাত্র কত অংশ গ্যালভানোমিটারে দিতে যাবে, তাহলে আইজি ইকুয়াল টু 1/n ইন্টু আই হয়, মূল প্রবাহ মাত্রা 1/n অংশ যায়। সুতরাং এই যে 1/n এইটা আমাদের মেন বার করতে হবে, তাহলে n 1/n ইকুয়াল টু কত 1/301। এইবারে কত এখানে পার্সেন্টেজ দেওয়া আছে, তাহলে 1/n ইন্টু 100 করলে, তাহলে 1/301 ইন্টু 100 করলে 0.33% হয়ে যাবে, 0.33%। সুতরাং এই 100 দিয়ে করলে এটা পার্সেন্টেজ দেয় না, কিন্তু যেহেতু অপশানে আছে বলে আমি দিচ্ছি, এই নিয়ে প্রবলেম করো না যেন আবার। 19-এর ইজ দ্য কারেক্ট অপশান। তো চিন্টু তারপরে কোয়েশ্চেন বলো, হ্যাঁ এইটা চিন্টু বলবে, চিন্টু সূত্র বলো। সূত্র হচ্ছে সেম সূত্র 1 নম্বর কেসের মতো, যে এস ইকুয়াল টু জি বাই n-1। 2 নম্বর কি কি মান আছে বসাবো, তাহলে জি ইকুয়াল টু কত 99 বসাবো, এস ইকুয়াল টু কত হবে 1 বসাবো। 3 নম্বরে তাদের মানগুলো পুট করে n-1 বার করবো, n-1 ইকুয়াল টু কি জি বাই এস, তো n-1 জির জায়গায় কত 99 আর নিচে 1, তাহলে n ইকুয়াল টু কত হবে 100।
এবারে 4 নম্বরে কি, 4 নম্বরে আইজি ইকুয়াল টু কি 1/n, এটা হচ্ছে 99 প্লাস 1 সমান কত হবে 100, তাহলে 1/n ইন্টু আই। তো 5-এ কি বসাবো, এই 1/n ইকুয়াল টু কত না 1/100, 1/100, তাহলে 1/n, তাহলে মূল প্রবাহের কত অংশ 1/n অংশ, শুধু 1/n এর মান কত হয়েছে 1/100, সুতরাং অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, তো তারপরে কোয়েশ্চেন হচ্ছে দুটি রোধের শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়ের তুল্য রোধ যথাক্রমে এস ও পি, যদি এস ইকুয়াল টু এনপি হয় তবে এন এর সম্ভাব্য সর্বনিম্ন মান কত। তো শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হবে, যদি মনে করো আমি ফার্স্ট ধরে নিচ্ছি যে রোধটা হচ্ছে 1 নম্বর স্টেপ R1 ও R2 দুটো রোধ, 2 নম্বর স্টেপে কি এস ইকুয়াল টু কি, তাহলে R1 প্লাস R2, আর এখানে হচ্ছে পি ইকুয়াল টু কি না গুণফল বাই যোগফল, এটা 3 নম্বর স্টেপে এইখানে আমরা মান বসিয়ে দেবো R1 আর R2 জায়গায়, তাহলে পি ইকুয়াল টু R1 প্লাস R2 বাই এইখানে হয়ে যাবে এস, এটা। এইবার আর একটা আমাদের মান দেওয়া ছিল এইখানে, সেটাকে কত ধরে নেবো 4 নম্বরে এস ইকুয়াল টু এনপি, এস ইকুয়াল টু কি এনপি, তাহলে পি ইকুয়াল টু কি হবে এস বাই এন। সুতরাং 5-এ যদি এই মানটা নিয়ে এইখানে পুট করে দিই, তাহলে এস এর জায়গায় কি বসবে, পি আমরা বার করতে যাচ্ছি কার, পিটাকে আমরা মানে রিপ্লেস করতে যাচ্ছি, তাহলে পি ইকুয়াল টু কি এস বাই এন, তাহলে এস বাই এন সমান R1 R2 বাই এস। তো এন ইকুয়াল টু, তাহলে এইখানে আমরা কি করব না ওটাকে রিপ্লেস করার পরে এন এপারে চলে যাবে, তাহলে এস স্কোয়ার বাই R1 প্লাস R2। তো এন ইকুয়াল টু এস এর জায়গায় আমরা কি বসাবো, তাহলে R1 প্লাস R2 এর হোল স্কোয়ার বাই R1 প্লাস R2। এবার যদি আমরা মান বসাই না আমরা এইখানে, তাহলে এইখানে আমরা কি করব না ওটাকে রিপ্লেস করার পরে এন এপারে চলে যাবে, তাহলে এস স্কোয়ার বাই R1 প্লাস R2। তো এন ইকুয়াল টু এস এর জায়গায় আমরা কি বসাবো, তাহলে R1 প্লাস R2 এর হোল স্কোয়ার বাই R1 প্লাস R2। এবার যদি আমরা মান বসাই না আমরা এইখানে যেমন যেটা দিয়েছে R1 ইকুয়াল টু আবার R2 ধরে দিয়েছে, ধরে নেওয়ার ফলে এইরকম আসবে, নাহলে আসবে না। তো এন ইকুয়াল টু, তাহলে এটা যদি আর ধরে নিই তাহলে আর প্লাস আর এর হোল স্কোয়ার, আর নিচে হবে কি আর ইন্টু আর, এটা যোগ হলো কেন, এটা তো গুণ ছিল, হ্যাঁ গুণ R1 ইন্টু R2, তাহলে R1 R2 প্রতিটার মান কত ধরে নিয়েছি, আর ধরে নিয়েছি। সুতরাং এন ইকুয়াল টু কত হবে, তাহলে 2 আর স্কোয়ার কত হবে 4R স্কোয়ার বাই কি হবে আর স্কোয়ার বাই আর স্কোয়ার। সুতরাং এন এর মান কত 4। ঠিক আছে বিন্দু, বুঝতে পেরেছো? ওকে, তো এন এর মান হবে কি সর্বনিম্ন মান, এন এর সর্বনিম্ন মান কত, যখন R1 R2 যখন সেম হবে তখন সর্বনিম্ন মান হয়ে যাবে, আর এইখানে যখন সমান হয়ে যাবে তাহলে এন এর মান কত হবে সর্বনিম্ন মান সি। সুতরাং অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। আমি পরপর স্টেপ বাই স্টেপ করেছি, একটা একটা ধরে দেখো অবশ্যই বুঝতে পারবে। তারপরে কোশ্চেন কি, হ্যাঁ এইবারে কি বলছে দেখো, গব্বর পেন্ডু, আজ পিন্টু গব্বর সেজেছে। ঠিক আছে, पेंडू बोलছে कि बस एक वक्त दे मुझे एक मौका, मैं तुझे पास करा के ही छोड़ूंगा पर एग्जाम, তখন এ বলছে চিন্টু বলছে पर एग्जाम काल है और सिलेबस पूरा भी नहीं हुआ। তখন গব্বর বলছে যে एक गब्बर का वादा है पास कराना है चाहे फॉर्मूला याद करा के या क्वेश्चन पेपर ऊपर से गिरा के। এখানে গিরা কে একটা ছিল, যাক এখানে কি হয়েছে কে জানে, গিরা কে হবে। ঠিক আছে, তারপরে দেখো 2.21 একটি 1.5 ভোল্টের তড়িৎচালক বল ও 0.2 ওহম আভ্যন্তরীণ রোধযুক্ত তড়িৎ কোষে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাঠিয়ে আহিত করা হচ্ছে, তাহলে তড়িৎ কোষের দুই প্রান্তের বিভব প্রভেদ হবে কি। তো তোমরা সেম সূত্র ইউজ করবে, এটা যে ই ইকাল টু, ফার্স্ট আমার সোজা কথা সূত্র এই, তার কি কি আছে দেখে নেবো, তারপরে তার মানগুলো বসিয়ে দেবো। 2 নম্বরে কি কি রয়েছে, তাহলে ই এর মান কত 1.5 ভোল্ট, আর স্মল আর এর মান কত 0.2 ওহম, আয়ের মান কত 2 অ্যাম্পিয়ার, এটা আছে। আমাদের ভি এর মান বার করতে হবে, ভি ইকাল টু কি ক্যাপিটাল আই আর। তাহলে 3 নম্বরে আমরা কি করব, ক্যাপিটাল আই আর সমান কি লিখে দেবো না ই মাইনাস স্মল আই আর। তাহলে ই ইকাল টু কত 1.5 মাইনাস আই হচ্ছে 2 ইন্টু আর এর জায়গায় 0.2,
তাহলে 1.5 মাইনাস 0.4, সুতরাং 1.1 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো অপশান তো কোনোই মিলছে না, তাহলে কোনটাই হবে অপশান? সুতরাং অপশানটা হবে, এখানে 2.1 রয়েছে না, এইটাই হবে, কিন্তু এখানে 2 দিয়ে দিয়েছে, প্রিন্টিং মিস্টেক করতে পারে, ঠিক আছে, কোনো প্রবলেম নেই। হ্যাঁ, গব্বর আছে, ঠিক আছে, আজ পিন্টু গব্বর সেজেছে। তারপরে কোনো একটি তড়িৎবাহী তারের তড়িৎ প্রবাহ ঘনত্ব ও তড়িৎ ক্ষেত্রের অনুপাতকে বলা হয় কি? আচ্ছা, আমরা ওহমের সূত্র ভেক্টর রূপ জানো? ওহমের সূত্র ভেক্টর রূপ হচ্ছে জে ইকুয়াল টু সিগমা আর ই ছিল, জে ইকুয়াল টু সিগমা হ্যাঁ ই ছিল, ঠিক এইরকম ছিল। তো এখানে সিগমা ইকুয়াল টু কি হবে? জে বাই ই, যদি এরকম করা যায়। তাহলে এখানে দেখো তড়িৎ প্রবাহ ঘনত্ব কি? জে ইকুয়াল টু আই বাই এ ছিল, আবার মনে রাখবে তড়িৎ প্রবাহ ঘনত্ব বলা হয়, সুতরাং আই বাই এ। আর এখানে সিগমা ইকুয়াল টু কি হবে? জে বাই ই, যদি এরকম করা যায়। তাহলে এখানে দেখো তড়িৎ প্রবাহ ঘনত্ব কি? জে ইকুয়াল টু আই বাই এ ছিল, আবার মনে রাখবে তড়িৎ প্রবাহ ঘনত্ব বলা হয়, সুতরাং আই বাই এ। আর এখানে তড়িৎ ক্ষেত্র কি হবে? ই, তাহলে জে বাই ই কে কি বলবো? জে বাই ই কে বলা হবে, তাহলে এটা হচ্ছে কি? পরিবাহিতাঙ্ক, সুতরাং অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে কোশ্চেন কি? সুষম প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি পরিবাহী তারের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ মাত্রা প্রবাহিত প্রতি সেকেন্ডে পরিবাহী প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রবাহিত মুক্ত ইলেকট্রনের সংখ্যা কত? এই অঙ্কটা করতে গেলে যখন ইলেকট্রনের সংখ্যা টঙ্কা বার করবে, ফার্স্ট চ্যাপ্টারের কথা মনে করবে, ফার্স্ট চ্যাপ্টারের কথা মনে করলে তোমরা হয়ে যাবে। তাহলে আমরা জানি কি আই ইকুয়াল টু কিউ বাই টি, উই নো দ্যাট আই ইকুয়াল টু কি কিউ বাই টি, এটা 2 নম্বরে। এর কিউ ইকুয়াল টু আমরা জানি কি, আবার এনি 3 নম্বরে কিউ এর জায়গায় মান বসিয়ে দেবো 3 নম্বর স্টেপে, তাহলে কত? যে আই ইকুয়াল টু এনই বাই টি। এবার 4 নম্বরে কি কি আছে দেখে নেবো, আয়ের মান কত রয়েছে? 1, আর কিছুই নেই, তো এনের মান বার করতে হবে। 5-এ যদি বসিয়ে দিই আয়ের জায়গায় 1, আর এন এটা হচ্ছে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, আর 1 সেকেন্ড বলেছে, এই কোথায় গেল? এই প্রতি সেকেন্ডে, সুতরাং 1 সেকেন্ড, এটা তো সেকেন্ড লেখার দরকার নেই। তাহলে এন ইকুয়াল টু কত হবে না? 1/1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19, সুতরাং 1/1.6, এটা করে করে না আমার মুখস্থ হয়ে গিয়েছে, 0.625 ইন্টু 10 টু দি পাওয়ার 19, সুতরাং 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 18, সুতরাং 6.25 ইন্টু 10 টু দি পাওয়ার 18 ইজ দ্য কারেক্ট অপশন, ঠিক আছে। তারপরে কোয়েশ্চেন কি? চলো এইবারে কি আছে, তারপরে কোয়েশ্চেন 24 নম্বর কোয়েশ্চেন হবে। তো পিঙ্কির নাম না হয় না, চলো পিঙ্কি এটা এঁকে দেখাও তো, তুমি একটা ভালো ড্রয়িং করো, এটা বাদে সব কিছু পারবে, ঠিক আছে। তো এইখানে আমি আঁকছি, তো এইরকম দেখো, ফার্স্ট এই একটা 4টে থাকবে এইরকম, কারণ আমি বলে দিচ্ছি যে এটা কিভাবে হচ্ছে। এটা হচ্ছে মনে করো এ পয়েন্ট, তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে দেখো, এ থেকে বি একটা যুক্ত হচ্ছে, এ থেকে বি একটা যুক্ত হচ্ছে, এ থেকে বিতে একটা, এটা বিতে একটা, সুতরাং এটা হচ্ছে বি পয়েন্ট। তাহলে 4টে রোধ সমান্তরাল রয়েছে। আমরা সূত্র কি জানি? যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ আর ড্যাশ ইকুয়াল টু কি হবে না? আর বাই এন, এটা হয় না? তাহলে 4টে রয়েছে, তাহলে এন ইকুয়াল টু কটা রোধ তার সংখ্যা, তো আর বাই কি হবে 4, তো 24-এরটা আনসার হবে অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। তারপরে কোশ্চেন কি হবে? হ্যাঁ বলছে, এবার গব্বর বলছে, ঠিক আছে, ইতনা ইজি হ্যাঁ ये तो गजनी को भी समझ आ जाएगा, হ্যাঁ ये বলছে। তো তোমরা এইসব মুভি যদি দেখে থাকো খুব আনন্দ পাবে। তারপরে কোয়েশ্চেন দেখো, বলছে যে 25-এর দুটি তামার তারের ব্যাসের অনুপাত হচ্ছে 1:4। হ্যাঁ চিন্টু এইদিকে দেখাও, দুটি তারের মধ্যে একই মানে তড়িৎ প্রবাহিত হলে ইলেকট্রনের বিচলন বেগের মান কত হবে? ইলেকট্রনের বিচলন বেগ আমরা ফার্স্ট সূত্র মনে করবো, সূত্র যার মনে থাকে ফিজিক্স অনেক সম্ভব, আর শুধু থিওরি কিভাবে হয় সেই কোয়েশ্চেনটা শুধু জানতে হবে, এইটুকু যে জানবে মোটামুটি হয়ে যাবে। মানে থিওরিটিক্যাল যে ফর্মুলাটা আসলো ওটা কিভাবে আসলো, তাহলে ভিডি ইকুয়াল টু কি? আই বাই এন এ, এইটা হচ্ছে বিচলন বেগ, এটা হচ্ছে ইলেকট্রনের সংখ্যা ঘনত্ব, এটা হচ্ছে ইলেকট্রনের আধান, এটা হচ্ছে যে তারের মধ্যে যাচ্ছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে কারেন্ট। এবার বলছে একই মানে তড়িৎ প্রবাহ, সুতরাং আই ক্যান্সেল, কনস্ট্যান্ট হয়ে যাবে, এন কনস্ট্যান্ট, সংখ্যা ঘনত্ব সেম, ইটা কি হবে? ইলেকট্রনের আধান, সুতরাং ওটাও কনস্ট্যান্ট। সুতরাং তাহলে এখানে কি হবে দেখো, তো এনইএ, এইবারে দেখো তাহলে এইখানে ভিডি ইকুয়াল টু আই, এইখানে সব কনস্ট্যান্ট, তো এনইএ। এইবারে দেখো তাহলে এইখানে ভিডি ইকুয়াল টু আই, এইখানে সব কনস্ট্যান্ট হয়ে যাবে, তাহলে 1/πr², এটা তাহলে VD1/VD2 ইকুয়াল টু কি হবে? তাহলে R2² / R1², সুতরাং VD1 ইকুয়াল টু VD2
এইবারে তাহলে কি হবে, এখানে 4 আছে না, এইবারে দেখো এইটা তো আমরা একে পেয়েছি। এবার 2 নম্বরে হচ্ছে যদি r2 স্কোয়ার বাই r1 স্কোয়ার হয় তাহলে ব্যাস থেকে ব্যাসার্ধ, তার মানে কি হবে, তাহলে r2 এটা যদি ব্যাস ধরি তাকে 2 দিয়ে ভাগ করবো, আর এটা r1 তাকে 2 দিয়ে ভাগ, তবে তো ব্যাসার্ধ পাবো, তাহলে এরও স্কোয়ার হয়ে যাবে, এরও স্কোয়ার হয়ে যাবে। তো r2 স্কোয়ার বাই r1 স্কোয়ার সমান তাহলে r2 স্কোয়ার বাই r1 স্কোয়ার, কারণ এর তো 4 আসবে, এর তোলায় 4 আসবে, সুতরাং আসবে কত, r2 স্কোয়ার বাই r1 স্কোয়ার এটা, সুতরাং এটা r2 স্কোয়ার বাই r1 স্কোয়ার। এবার দুটি তামার ব্যাসের অনুপাত, এইখানে ব্যাস বলেছে না, সুতরাং 4 স্কোয়ার বাই 1 স্কোয়ার, সুতরাং 16 বাই 1, সুতরাং এইটা হয়ে যাবে কি 16 বাই 1। অতএব VD1 is to VD2 equal to কি 16:1। সো অপশন এ ইজ দ্য রাইট অপশন। ঠিক আছে, তারপরে কোয়েশ্চেন কি, 4 ওহম রোধের একটি তারকে বাঁকিয়ে বৃত্তের আকার দেওয়া হলো, ওই বৃত্তটির ব্যাসের 2 প্রান্তের মধ্যে রোধ কত হবে? 2 প্রান্তের মধ্যে রোধ কত হবে? তো একে হচ্ছে এইরকম একটা বৃত্ত করা হয়েছে, এইবার এইখানে 4 ওহম টোটাল রোধ কত, 4 ওহম, তাহলে এই দিকটা কত হবে 2, এই দিকটা হবে 2। বিষয়টা তোমাদের যদি 2 নম্বর স্টেপে আমি দেখাই, তার মানে কি হবে, এইরকম হবে, এইরকম। তো সুতরাং এটা 2 আর এটা 2, তাহলে হবে কত মোট, তাহলে গুণফল বাই যোগফল, তাহলে r ইকুয়াল টু কি 2 × 2 বাই 2 প্লাস 2, সুতরাং 4 বাই 4, সুতরাং r ইকুয়াল টু 1। সো অপশন বি ইজ দ্য কারেক্ট অপশন। বুঝতে পেরেছো? এইবার চিন্টু বলবে, চিন্টু বলো রোধের মাত্রিক সংকেত। রোধ মনে হয় চিন্টু এমন করলো যেন প্রথম শুনলো। ঠিক আছে, তো আমরা রোধ জানি কি না, ভি ইকুয়াল টু আই আর, ওহমের সূত্র, এটা 1 নম্বর। তাহলে আর ইকুয়াল টু কি হবে, ভি বাই আই, এটা হচ্ছে 1 নম্বরে ধরছি। এবার আমরা বিভবের মাত্রা মনে করো ভুলে গেছি, তখন কি হবে, তখন হয়ে যাবে 2 নম্বর স্টেপে কার্য ইকুয়াল টু বিভব ইন্টু আদান, আমরা জানি না, তাহলে ভি ইকুয়াল টু কি কার্য বাই আদান, কার্যের মান কত, তাহলে এম এল মাত্রা এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 বাই কত আইটি, তাই এইখানে ভি ইকুয়াল টু কত হবে, এম এল স্কোয়ার আই ইনভার্স টি টু দি পাওয়ার -3। 3 নম্বরে এইখানে আর ইকুয়াল টু, তাহলে এম এল স্কোয়ার আই ইনভার্স টি টু দি পাওয়ার -3 বাই কি হবে, আয়ের জায়গায় আই বসে গেল, এইখানে কত হবে, এম এল স্কোয়ার আই টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -3, সুতরাং এম এল স্কোয়ার আই টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -3, অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। এটা 27। তো এম এল স্কোয়ার আই টু দি পাওয়ার -2 টি টু দি পাওয়ার -3, তো অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন হবে। পরিষ্কার, তোমরা স্টেপ বাই স্টেপ দেখলে পরিষ্কার বুঝতে পেরে যাবে। সুতরাং তারপরে কোয়েশ্চেনে যায় 28। 10 সেমি দৈর্ঘ্যযুক্ত একটি পরিবাহী 2 প্রান্তে 5 ভোল্ট বিভব প্রয়োগ করা হলো, যদি ইলেকট্রনের তাড়না বেগ প্রতি সেকেন্ডে 2.5 × 10⁻² সেমি হয়, তবে ইলেকট্রনের সচলতা কত হবে? ফার্স্ট আমি বললাম না, সচলতা যখন জানবে সূত্র মনে করতে হবে, তাহলে সূত্র কি ছিল, তাহলে ভিডি ইকুয়াল টু না মিউ ই ছিল, ভিডি ইকুয়াল টু কি ছিল না, এই যে কোথায় গেল, ইলেকট্রনের তাড়না বেগ, এটা ছিল ভিডি, আর মিউটা হচ্ছে সচলতা, আর ইটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র। তো এইখান থেকে তাহলে মিউ, এটা হচ্ছে 1 নম্বর স্টেপ, তাহলে ভিডি বাই ই, এটা আমরা বার করব। এবার ইর মান নেই, 2 নম্বর স্টেপে আমরা জানি কি ই ইকুয়াল টু ডিভি ডিএক্স, তাহলে ই ইকুয়াল টু ভি বাই ডি, এটা 3 নম্বর স্টেপে কি, তাহলে মিউ ইকুয়াল টু ভিডি, আর নিচে হয়ে যাবে ক্যাপিটাল ভি আর নিচে স্মল ডি, সুতরাং ভিডি ইন্টু স্মল ডি বাই ক্যাপিটাল ভি মিউ। 4 নম্বরের ক্ষেত্রে কি হবে, তাহলে ভিডির মান এইখানে 2.5, আচ্ছা এইখানে কোন একক, সব এসআই একক আছে তাই না, 2.5 × 10⁻² সেন্টিমিটার, সেটা থেকে মিটারে নিয়ে আসবো, তাহলে -2 ইন্টু ডি, তাহলে ডি ইকুয়াল টু কত, ডি ইকুয়াল টু 10 সেমি বলেছে, তাহলে 10 × 10⁻² বাই ভি, ভি এর মান কত 5, তো এটার মান কত মিউ, তো মিউ ইকুয়াল টু এইখানে 2.5 × 10 মানে 25 × 10⁻6 বাই 5, তাহলে 5 5 25, তো মিউ ইকুয়াল টু 5 × 10⁻6। সো ইলেকট্রনের সচলতা এত মিটার স্কোয়ার ভোল্ট ইনভার্স সেকেন্ড টু দি পাওয়ার -1, সুতরাং অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। আচ্ছা এইবার বলছে দেখো, এবার খবর এসে বলছে মেরা পয়সা কাপ দেখা, তখন এই বলছে ঠিক আছে সাবস্ক্রাইব বাড়নে সে দে দুঙ্গা সর্দার, ঠিক আছে,
তারপরে কোয়েশ্চেন 29 বলছে বর্তনীর চিত্রে এ ও বি প্রান্তের মধ্যে তুল্য রোধ হচ্ছে এ ইকুয়াল টু 3R/, বার করতে বলেছে। তাহলে এটা পিঙ্কি, এটাকে কই সিম্পলিফাই করে দেখাও। ঠিক, এইখানে সিম্পলিফাই করলে কেমন হবে দেখো। তাহলে এই প্রথম এই একটা রেজিস্ট্যান্স, এই একটা রেজিস্ট্যান্স, আর এই একটা রেজিস্ট্যান্স, এই প্রথম, তারপরে গিয়ে ফের এইরকম একটা রেজিস্ট্যান্স হয়। এটাকে সিম্পলিফাই করলে এটা এখান থেকে বাদ দিয়ে দিলে তো এটা এই বাবা, পুরো অংশ বাদ চলে যাচ্ছে। আচ্ছা, এইখান থেকে আমরা নিয়ে নিচ্ছি, তাহলে এইরকম একটা হবে। তাহলে এইখান থেকে এটা একটা, তো এইখান থেকে এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি হবে স্যার? সেকেন্ড স্টেপ হবে এইখান থেকেই আসে। সুতরাং এটা যদি আর হয়, এটা যদি আর হয়, এটা আর হলে তাহলে এটা কত R/3, এটা কত হবে R/3। তাহলে 4 নম্বর এইটা থেকে কি আসবে? ফের একটা আসবে। সুতরাং আর ইকুয়াল টু কত? R/3 প্লাস R/3 ইকুয়াল টু কত হবে? 2R/, পুরো অংশ বাদ চলে যাচ্ছে। আচ্ছা, এইখান থেকে আমরা নিয়ে নিচ্ছি, তাহলে এইরকম একটা হবে। তাহলে এইখান থেকে এটা একটা, তো এইখান থেকে এটা ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি হবে স্যার? সেকেন্ড স্টেপ হবে এইখান থেকেই আসে। সুতরাং এটা যদি আর হয়, এটা যদি আর হয়, এটা আর হলে তাহলে এটা কত? R/3, এটা কত হবে? R/3। তাহলে 4 নম্বর এইটা থেকে কি আসবে? ফের একটা আসবে। সুতরাং আর ইকুয়াল টু কত? R/3 প্লাস R/3 ইকুয়াল টু কত হবে? 2R/3। তো অপশান বি, কারণ আমি বলে দিচ্ছি এইখানে দেখো কিভাবে সমান্তরাল হয়। এর এক প্রান্ত যুক্ত, এইটা নিয়ে গিয়ে এইখানে যুক্ত করে দাও, তাহলে 3টে এক প্রান্ত, আর এই 3টে নিয়ে গিয়ে এই এক প্রান্ত যুক্ত করে দাও, সেই 3টে। এবার এখান থেকে আবার এই 3টের মানে দ্বিতীয় যে ছবি রয়েছে তাদের এক প্রান্তগুলো যুক্ত রয়েছে। সুতরাং এই তো, এই জন্য এটা হয়েছে। তারপরে কোশ্চেন দেখো 30, ভিন্ন উপাদানের দুটি তারের দৈর্ঘ্য, ব্যাস ও রোধাঙ্ক প্রতিটির অনুপাত 2:1, এদের মধ্যে একটি তারের রোধ 10 ওহম হলে অপরটির রোধ কত হবে? তো এইখানে আর ইকুয়াল টু উই নো দ্যাট রো ইন্টু L/A। আমি না এই রোদের উপর মানে এই চ্যাপ্টারের উপর একটা রিলস বানিয়েছিলাম, ওইটা তোমরা দেখলে না, মানে 1 মিনিট 2 মিনিটের মধ্যে প্রায় সূত্রগুলো তোমরা মুখস্থ করতে পারবে। তো এইখানে R2/R1 ইকুয়াল টু, এখানে কি লিখতে হবে? ρ2/ρ1 ইন্টু L2/L1 ইন্টু A1/A2, এটা। এবার R2 আর নিচে কত হবে? 10, আর ρ2/ρ1 কত হয়ে যাবে? তাহলে 1/2, যেহেতু 2:1 আছে, ρ1:ρ2, এটা হয়ে যাবে। L2/L1 এর মান কত হবে? L2/L1 হয়ে যাবে 1/2। এইবার এখানে বলেছে ব্যাস। আচ্ছা, A1/A2 সমান কি হবে? R1/R2, এর শুধু স্কোয়ার হয়ে যাবে। সুতরাং এইখানে তাহলে মান বসালে কত হবে? 4/1। সুতরাং R2/10 কেটে গেলে 1, তো R2 ইকুয়াল টু কত? 1 ওহম। R2 ইকুয়াল টু 1 ওহম, ওই R2 ইকুয়াল টু 10 ওহম, সরি, 1-এর সাথে 10 গুণ করলে 10। সুতরাং অপশান এ ইজ দ্য কারেক্ট অপশান। তারপরে নেই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর এইরকম ভিডিও পেতে চাইলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব তো করে রাখছো, আর কি কার সমস্যা, মানে কোথায় বুঝতে প্রবলেম, অবশ্যই কমেন্টে জানাও, আমি সলভ করার চেষ্টা করব। তো আজকের এই অবধি থাকলো, দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে।